ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে কিন্তু কেউ মাওলার কবরে যাইও না। ও আল্লাহর বান্দা, মুসলমান না হইয়া দুনিয়ার মধ্যে কত রকম বেয়াদবি করো, আল্লাহু আকবার, কত রকম গুনাহ করো। এগুলো গুনাহ লইয়া কিন্তু কখনোই মাওলার কবরে যাইও না। একবার যদি গুনাহ লইয়া মাওলার কবরে যাও, ডান পাশের মাটি বাম পাশের মাটির সাথে এমন চাপ দেবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির সঙ্গে একবারে মিশিয়া যাইবে। আল্লাহ আল্লাহ। বাবারে, গুনাহ লইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন সিঁড়ি দিয়ে উঠতেন, তখন তিনি থরথর করে কাঁপতেন এবং ছোট বাচ্চার মতো ওয়াও ওয়াও করে কাঁদতেন। আমি তখন বলতাম, আব্বাজান আপনি কাঁদেন কেন? তিনি তখন বলতো, বাবা, আমার কবরের ভয় আমাকে সারাক্ষণ কাঁদায়। আল্লাহ আল্লাহ। দুনিয়ার মধ্যে চলাফেরা করতে যাই, আরে মুমিন, গুনাহ ছাইরা দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আমি কিছু বক্তার কণ্ঠ নকল করব। আপনি বলবেন সেই বক্তার কণ্ঠটি কীরকম হয়েছে। যখন আল্লামা ইয়াহইয়া মাহমুদ ওয়াজ করেন, তখন তিনি ভাবে বলেন, এ মুসলমান ভাইয়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান থেকে বৃষ্টি দেন, ওই বৃষ্টির পানি আপনি খান, আমি খাই, সকলেই পান করি কিনা বলেন। ওই বৃষ্টির পানি যখন সাগরের উপর পড়ে, সাগরের নিচে ঝিনুক বাস করে, ঝিনুক। আসমান থেকে যখন বৃষ্টি পড়লো, ওই বৃষ্টির পানি কোনোদিন কিন্তু ঝিনুক খায় নাই। আসমান থেকে যখন বৃষ্টি পড়লো, ওই বৃষ্টির এক ফোঁটা পানি ঝিনুকের পেটের উপর চলে গেল। কিছুদিন পর যখন ঝিনুকওয়ালা ঝিনুক ভাঙতে গেছে, ঝিনুক ভাঙতে ভাঙতে যখন দেখতেছে যে ঝিনুকের মধ্যে আসমানের বৃষ্টি ছিল, আল্লাহর রহমতে ওই বৃষ্টির পানি আল্লাহ রব্বুল আলামিন মতি বানাই দিয়েছে। আল্লামা অলিপুরি সাহেব যখন ওয়াজ করেন, তখন তিনি ভেবে বলেন, আমার কথা বুঝে থাকলে বলুন, আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির পানি মতি করে দেয় একমাত্র রব্বে কারিম, না দুনিয়ার কোনো মাখলুক? আমার কথা বুঝে থাকলে বলুন তো, ওই বৃষ্টির পানি মতিকে বানায় একমাত্র রব্বে কারিম। আব্দুল খালিক শরীয়তপুরী যখন ওয়াজ করেন, তখন তিনি বলেন, কেমন করে বলবো আমি, কিভাবে আপনাদেরকে বুঝাবো, আমার ঢাকার বাপজানরা রে। 2007 সালের মধ্যে যখন আমি আব্দুল খালেক শরীয়তপুরীকে যখন গ্রেপ্তার করলো, ভাইও, ইন্ডিয়ার কারাগারের মধ্যে যখন আমাকে গ্রেপ্তার করলো, ইন্ডিয়ার মারাউনের যাত্রা পর্যন্ত আমাকে কোনো রকম খাদ্য দেয় নাই, পানি দেয় নাই। আমার বুক ফেটে যায়, আমি কাউরে কিছু বলতে পারি না। আমাকে এরকম তারা কষ্ট দিয়েছে, এরকম তারা নির্যাতন করেছে। আমার ভাইরে এরকম তারা কষ্ট দিয়েছে, আমি আব্দুল খালেক শরীয়তপুরী সহ্য না করতে পারে। ডক্টর জাকির নায়েক, অনেকে ভক্ত আছেন ডক্টর জাকির নায়েকের, তিনি যখন বলেন, ওইখানে একজন বোন প্রশ্ন করেছে জাহান্নাম নাই, আমি সেই বোনকে বলবো জাহান্নাম আছে। রব্বে কারিম পবিত্র কোরআনের মধ্যে বলেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম সত্য। আপনি আপনার উত্তর পেয়েছেন, ধন্যবাদ। আহলে হাদিসের একজন শাইখ আছেন, যিনি ভাবে বলে থাকেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এইটা কোনো দরুদ না, এরকম দরুদ আমি কখনো পাই নাই। আমি দেওবন্দে পড়েছি, আমি বাংলাদেশে পড়েছি, বাংলাদেশে উলামায়ে কেরাম অনেকগুলো দরুদ শেখায়, কিন্তু সেই শিক্ষার মাঝে অনেকগুলো ভুল আছে। এই ভুলগুলো ঠিক করতে হবে আহলে হাদিস সম্প্রদায়, সেইটা একমাত্র ঠিক করতে পারে।